বাংলাদেশ থেকে শাশুড়ি মা কি পাঠিয়েছে সেটাই আজকে আনবক্সিং করব। এজন্য আমি লাল টুকটুকে একটা শাড়ি পরে তৈরি হয়ে গিয়েছি। হাঁসের মাংস যে আমি কতটা পছন্দ করি আমি এর আগেও বলেছি। তাই আমার শাশুড়ি মা ভালোবেসে আমাকে হাঁসের মাংস পাঠিয়েছেন এক বক্স। পার্সেল পেয়ে তো আমরা খুশিতে আত্মহারা। আর ছেলে কতদিন পর তার মায়ের হাতে রান্না খাবে সেই খুশিটা আসলে দেখার মতোই ছিল। সে আসলে অনেক খুশি হয়েছে যে এতদিন পর তার মায়ের হাতে রান্না খাবে। আনন্দে সে হচ্ছে যে এটা খুলতেছিল, আমাকে হেল্প করছিল। কিন্তু এত আনন্দের মধ্যে একটা দুঃখের কাহিনীও ঘটে গেছে, কারণ আসার সময় আমাদের 2 রকমের শুটকি এয়ারপোর্টে ফেলাই দিতে হয়েছে। মা আমাদের জন্য শুটকিও পাঠিয়েছিল, কারণ হচ্ছে তার ছেলে শুটকি খেতে অনেক পছন্দ করে, কিন্তু সেগুলো এয়ারপোর্টেই ফেলাই দিতে হয়েছে, কারণ যে আনছে তার অনেক জিনিসপত্র বেশি ছিল, এজন্য এটা ফেলাই দিতে হয়েছে। শুনে আমার অনেক মন খারাপ হয়, কিন্তু সে বলতেছিল এটা কোনো ব্যাপারই না, তো কি হয়েছে। তাই জন্য আবার হচ্ছে আমার মনটা হচ্ছে হালকা হয়ে গেছে সে যখন বোঝাইছে। আর এই যে খুলে ফেলছি, কালারটা দেখুন আপনারা, মাশাআল্লাহ, মায়ের হাতে রান্না কিন্তু অনেক সুস্বাদু। আমার শাশুড়ি মা পাঠিয়েছে। আর এইখানে দেখতেছে অনেক প্রয়োজনীয় ওষুধপত্র পাঠিয়ে দিয়েছে। এখন এই মাংসগুলো খুব ভালোভাবে জাল দিতে হবে। আমার শাশুড়ি যে মনে করে এটা পাঠাইছে আমি খুবই খুশি হয়েছি আসলে মন থেকে। মা আরো অনেক কিছুই পাঠাইতো যদি স্পেস থাকতো। এই তো বলছে যে আমাকে ভিডিও করো, আমার মা পাঠাইছে, আমি এটা হচ্ছে গরম করব বলে আমাকে সরিয়ে দিয়ে ওই করছিল। দেন আমি একটু ভিডিও নিতে শুরু করি, অমনি বলতেছে আমি করব আর তুমি ভিডিও ক্রেডিট নিবা, এটা হবে না, তুমিই করো বলে পালাইছে। কেমন লাগলো আমাদের এই ছোট্ট ভিডিও? সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এমনই থাকি সারা জীবন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।